গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন প্রায় 9:15 মতো বাজতে যায়, আর এই যে ঘুম থেকে উঠলাম 8টার দিক করে, তারপরে স্নান করে পুজো কমপ্লিট করে এখন চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, আগে প্রথমে আমি লক্ষ্মীর পাঁচালিটা করবো, তারপরেই চা বিস্কুটটা খাবো। তো পড়ে পড়ে মোটামুটি মুখস্থ হয়ে গেছে। আমার মোবাইলে PDF ডাউনলোড করা আছে, ওখান থেকে আমি পড়ি। পাঁচালির কোনো রকম বই আমার কেনা নেই, ঠিক আছে। তো ভাবলাম যেহেতু মুখস্থ গেছে আজকে তোমাদেরকে একটু শোনাই, ঠিক আছে। তো চলো একটু পড়ে নিই, আগে স্তবগুলো আমার মুখস্থ নেই, ওগুলো আমি পড়ে নিই, তারপর তোমাদেরকে পাঁচালিটা শোনাচ্ছি। পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, মত্ত গমন হেন কালে বিনা হাতে আসি মণিবর, করে কোনো গানে মত্ত হইয়া বিভর, গান সম্বরিয়া উঠে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল, মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মনি আসিলে হেতাই, কহে মনি তুমি চিন্ত জগতে রহিত, সবার অবস্থা আছে তোমারও বিদিত, সুখেতে আছে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করব কর্ণন, লক্ষ্মীমার হেন কথা শুনি মণিবর, বলিতে লাগিলা তারে জড়ি দুর্বল, অপার করুণা তোমার তুমি ভাগ্যবান, ভক্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ, সেথাই মা নাই আর সুখ শান্তি দেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ, রোগ শোক নানাবিধি করিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হাই হাই, অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্রধারী সবাই দাস দেশান্তরে যাই দেশান্তরে। তো দেখো এইদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র ধুতে বসে গেছি। তো বেসিনের মধ্যেই আমি ধুয়ে নিচ্ছি। আর একটা সময় ছিল তখন কিন্তু সমস্ত বাসনগুলো নিয়ে ঘাটে যেতে হতো, রান্নার বাসন কিংবা চায়ের বাসন। চায়ের বাসনগুলোও কিন্তু আমরা সাধারণভাবে ঘরে ধুয়ে নিতেই পারি, যেহেতু আমি আসা থেকেই দেখছি আমাদের ঘরে ট্যাঙ্কের জলের ব্যবস্থা রয়েছে। বাট শাশুড়িমা বলতো যে চায়ের বাসনগুলো আরে ধোয়ার পরেও কি হয় নাকি পরে বিন্দু বিন্দু করে জলের ফোঁটা জমে যায়, তো ভালো লাগে না। তো আমি বলতাম যে কলকাতায় যারা আছে বাস করে তারা তো পুকুর পায় না, তারা তো কলের জলে সমস্ত কিছু করে, তাদের বাসনও কি এরকম হয়ে থাকে নাকি। তো যাই হোক, বাড়িতেই করতাম সেগুলো, আর মাঝে মাঝে আবার পুকুরে নিয়ে যেতে বাধ্য হতাম। বাট এখন সমস্তটা ঘরের মধ্যেই করি, যেহেতু সবার ঘরে ঘরে এখন কল হয়ে গেছে, এখন আর সেরকমভাবে কিছু বলতে পারে না, তো করে নিচ্ছি আর কি ঘরেই। তো চলো কাজগুলো করে নিই আর কি, ঝটপট করে, আর করতে সুবিধাও হয় জানো তো। আর যেহেতু আমার একটু কোমরের প্রবলেম আছে, আমি ঘাটে খুব একটা যেতেও পারতাম না, তখন বাধ্য হয়ে যেতাম, এখন আর যাই না। তো যাই হোক চলো গুছিয়ে রাখি এইগুলো, আর তারপরে এবার একটু টিফিন করে নেব। আর আজকে তো সেন্টার থেকে দিয়েছিল খিচুড়ি, সেই খিচুড়িটাই খাচ্ছি। একটু পেঁয়াজি ভেজে নিয়েছি, তো পেঁয়াজিটা হলে খিচুড়িটা বেশ খেতে ভালো লাগে, সেই কারণে আর একটু করে নিই, যেহেতু মশলা ছাড়া খিচুড়ি। আর আজকে অনেক কাজ করেছি, অনেক দেখো কৌটোগুলো সমস্ত কিছু মশলার কৌটোগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম, যেহেতু সামনেই পুজো, আর এগুলো আমার পুজোর আগের করা ভিডিও, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আজকে রান্না করেছি ডিমের কালিয়া, বিনস আলুর তরকারি, আর কিছু করা হয়নি, সম্ভবত কিছু সেদ্ধ দিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা বসে গেছি চাট করে মুড়ি নিয়ে খেতে। থেকেই তো খিদে পেয়ে যাই, তো খেতে হয়, আবার একসাথে অনেকটা খেতে পারি না। তো এই মুড়িটা আমি দুবার ধরে খেয়েছি, কিছুটা খেয়ে আবার 1 ঘন্টা পরে আবার খেয়েছি। আর রাত্রিতেও মুড়ি, রাত্রিতে দেখো এখানে বানানো হয়েছিল আলু চচ্চড়ি আর পেঁয়াজি ছিল, তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।